ভালোবাসি, তো নিজেই বানিয়ে দিয়েছে কোল্ড কফি আর কি। যত চিকেন রান্না করেছিল সব আমাকে দিয়ে দিয়েছে এখানে। এখানের কারণ যারা যারা তোমরা অনেকে পছন্দ করো আর কি, তো তোমাদেরও ভালো লাগবে যারা ঘর বসাতে পছন্দ করো। তো আর এটা দিয়ে দিই স্টাডি রুম। আমাকেও আমার ভীষণ ইচ্ছে মানে কবে মাকে একটা ফ্ল্যাট গিফট করবো, কবে আমি সুন্দর আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমি ভীষণ ভালো আছি। ডোরিস ডায়েরির নতুন ব্লগে আবারও সবাইকে ওয়েলকাম। ভাবছো তো যে আমি কোথা থেকে আজকে ভিডিওটা শুরু করছি? সব বলবো, বিকজ আজকের ভিডিওটাতে পরিচয় করাবো আমি আমার দিদির সাথে। সাথে কিন্তু দিদির রুম টুরটাও তোমাদেরকে দেখাবো। সো বাই দ্য ওয়ে, হে হোয়াটসঅ্যাপ রেডি স্কোয়াড, দিস ইজ ডোরি ফ্রম কলকাতা এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ডোরিস ডায়েরি। আচ্ছা, আমি এখন আছি হচ্ছে শ্রীরামপুর অ্যালকভ। যারা তোমরা এই হুগলির সাইডে থাকো তারা তোমরা অবশ্যই অ্যালকভের নাম শুনেছো, কারণ অ্যালকভ ভীষণ বড় একটা বিল্ডিং। তো যেখানে কি বলবো, ভীষণ সুন্দর সুন্দর প্লেস রয়েছে। যেহেতু অনেক বড় একটা বিল্ডিং, মানে নর্মাল ফ্ল্যাটের থেকে যেরকম বড় ফ্ল্যাট হয় তো সেরকম ধরনের। তো এখন আমি রয়েছে হচ্ছে দিয়াদি স্টাডি রুমে। তো দিয়াদির সাথে অনেক দিন আমার দেখা হয়নি, বাট ভাবছো তো দিয়াদিকে, তো অবশ্যই পরিচয় করাবো। তার আগে বলে দিই, দিয়াদির সাথে আমি যখন জিম করতাম তখন দিয়াদি আর আমি একসঙ্গে জিম করতাম, তো সেখান থেকেই দিয়াদির সাথে আমার মানে পরিচয় হয়ে গেছিল। তো সেটা মোটামুটি হয়ে গেল 3-4 বছর। তো তারপর দিয়াদির বিয়ে হয়ে যায়, দেন দিয়াদি এখানে শিফট করে যায়। তো তারপর আমাকে ইনভাইট করে, দেন আমি এখানে আসি। আর কত সুন্দর হাওয়া দিচ্ছে বুঝতেই পারছো, বাট তোমাদেরকে যখন আমি ক্যামেরার পেছনের ভিউটা দেখাবো তোমরা জাস্ট বলবে ওয়াও। তো দেখাই, দেখো দিয়াদি স্টাডি রুম, আর ঠিক ডোর থেকে উইন্ডো থেকে জাস্ট এরিয়াটা দেখো, পুরো গঙ্গার ধার। যারা যারা এখানে থাকে তারা তারা গঙ্গার ধারের সামনেটা রিভার সাইডও অনুভব করতে পারে, আর সিটি ভিউ কিন্তু অনুভব করতে পারে। রিভার ভিউ আর সিটি ভিউ কিন্তু দুটোই দিয়ে দিয়ে একসাথে অনুভব করতে পারে। জাস্ট অসাধারণের সাথে কিন্তু প্রচুর হাওয়া দিচ্ছে। মানে এখানে থাকলে এসি অন করতে হবে না, এমনি হবে ঠিক আমাদের ফ্ল্যাটের মতো। আমাদের ফ্ল্যাটে তো হাওয়া 5 তলাতেই এত হাওয়া, আর এটা ভাবো 15 তলা, তার মানে কত হাওয়া হবে বুঝতেই পারছো। মানে আমি ভিডিও বানাচ্ছি ঠিকই, তা দেখো কিরকম পরিমাণে চুল আমার উঠছে। যাই হোক, আজকে এই ড্রেসটা কিন্তু আমার একদম নতুন, আমি দুর্গাপুজোর সময় পরবো ভেবেছিলাম কিন্তু পরা হয়ে ওঠেনি, তো আজকে পরছি। যাই হোক, আমি এবার তোমাদেরকে দিয়াদির রুম দেখাবো, দিয়াদির সাথে পরিচয় করব, সবটাই করব। তো সঙ্গে থাকো। প্রথমেই দিয়াদির বাড়িতে এসে যেটা সব থেকে বেশি দরকার ছিল সেটা হচ্ছে কোল্ড কফি। দিয়াদি জানে যে আমি কোল্ড কফি খেতে ভালোবাসি, তো নিজেই বানিয়ে দিয়েছে কোল্ড কফি আর কি। এখনো দিয়াদিকে দেখিয়ে উঠতে পারিনি, বিকজ দিয়াদি বলছে যে আমার চোখ মুখের খুব বাজে অবস্থা। তো আমাকে এখন দেখাবি না, আমাকে এখন দেখাবি না, এসব বলছে। আমি এটা খেয়ে নি, তারপর তোমাদেরকে দিয়াদির ফ্ল্যাটটা ট্যুর করাচ্ছি। হুম। হলো দিয়াদির মাস্টার বেডরুম, তোমাদেরকে দেখাই, দাঁড়াও। এখান থেকে কিন্তু সিটি ভিউটা খুব ভালো করে দেখা যায়। কি বলছো দিয়াদি? এটা ওই 2-3 দিন পর। যত চিকেন রান্না করেছিল সব আমাকে দিয়ে দিয়েছে এখানে। সব চিকেন আমার মধ্যে চলে এসেছে। নিজে এইটুকু নিয়েছে আর আমাকে কতটা দিয়েছে। আমি শুধু আশা থেকে খেয়েই যাচ্ছি, খেতে এসছি এখানে। আমাকে দিয়াদি বলছে যে বাজে হলেও খেয়ে নিস। না, শশা খাই না আমি। না মানে খাই, খুব অল্প। এর জন্য সুনিকে নিয়ে আসতে হতো। ও হ্যাঁ, একটুখানি দাও, ও শশা মিষ্টি দই এগুলো খেতে খুব পছন্দ করে। আমি বাড়ি থেকে একটা ট্রানজিশন করে এসেছি যে এখানে এসে পরের গুলো করবো। মানে তোমার এখানে এত ভালো ভিউ আসে, বলছি এসে পরের গুলো এখানে করব। শুরু করলাম খাওয়া। একটা মেয়ের বিয়ে হলে তার লাইফস্টাইল চেঞ্জ হয়ে যায়, বিকজ তাকে মাথায় রাখতে হয়, তাকে রান্না করতে হবে। কারণ দিয়াদিকে যেহেতু আমি অনেকটা আগে থেকে চিনি, কিচ্ছু করতো না আমার বাড়িতে, সমস্ত কিছু আন্টি করতো। এখন অনেক সংসারের চাপ। তোমাকে এখন দেখানো যাবে না? এখনো দেখানো যাবে না, পরে। তো খেয়ে নি। হ্যাঁ, পড়ে গেছে ভাত,
আর এখন প্রচন্ড পরিমাণে ঘুম পাবে পাবে একটা অবস্থাতে আছি, আর দিয়ে দিয়ে বলছে যে ঘুমানো খুব দরকার। তো তার আগে তোমাদেরকে দিয়ে দিয়ে ফ্ল্যাটটা একটু ঘুরিয়ে দেখিয়ে দিই। মোটামুটি তো দেখালাম, আর কিছু দেখিয়ে দিই। দেখানোর কারণ আরো বিশেষ করে এটাই যে দেখি ভালো লাগে, কারণ কোথাও গিয়ে আমারও মনের মধ্যে একটা হোপ আসে যে কবে আমি একটা ফ্ল্যাট কিনবো, কবে নিজের মনের মতন করে সাজাবো। তো দ্যাটস ওয়াই দিদির ফ্ল্যাটটা দেখে আমার এত বেশি ভালো লাগছে, কবে আমি মনের মতন করে সাজাবো। যাই হোক, তো দেখাই তোমাদেরকে, দেখো তোমাদের খুব ভালো লাগবে। এখানে সব দিদি সুন্দর সুন্দর ব্যাগের কালেকশন রয়েছে। আর এটা হলো দিদি আর দিদির হাজবেন্ড, আর এটা দিদি স্টাডি রুম, খুব সুন্দর। এটা ডাইনিং। বেসিক্যালি আমার এখানে ভালো লেগেছে ঠাকুরের জায়গাটা, খুব সুন্দর, খুব ইনস্ট্যান্ট আর কি। আরও একটা ভালো লেগেছে, সেটা হচ্ছে ব্যালকনিটা। ব্যালকনির মানে পজিশনটা খুব সুন্দর, আর এই সেট আপগুলো খুব সুন্দর করে করা হয়েছে। আর দিদি ভীষণ গাছ পছন্দ করে। আর এটা তো কিচেন। অন্যের বাড়িতে এসে ভিডিও করছি, কেমন অকওয়ার্ড লাগছে মাঝে মধ্যে। দেখানোর কারণ যারা যারা তোমরা অনেকে পছন্দ করো আর কি, তো তোমাদেরও ভালো লাগবে। যারা ঘর গোছাতে পছন্দ করো তো তাদেরও ভালো লাগবে, তো সেই জন্যই আর কি দেখাচ্ছি। এই মানে এর নিচটা আমি তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। সে প্রয়াগের নিচে মানে দিদি ফ্ল্যাট থেকে এই একদম নিচে দেখা, যেটা মনে হয় পুল এরিয়া। এখনো পুলটা মেবি স্টার্ট হয়নি, অনেক বড় এরিয়া। যা দেখানোর ছিল তোমাদেরকে দেখালাম। আসলে একটু ঘুমানো দরকার এবার, মানে একটু শোয়া দরকার, শুয়ে শুয়ে একটু টাইম স্পেন্ড করা দরকার। যেহেতু দিদির বাড়িতে এসেছি, অনেক দিন কথা হয় না। বাট সকাল থেকে আমি প্রচণ্ড পরিমাণে গুঁতো খাওয়া স্টার্ট করেছি, মানে একবার হাঁটুতে গুঁতো খাচ্ছি, একবার হাতে গুঁতো খাচ্ছি। এক্ষুনি এই জায়গাটাতে গুঁতো খেলাম। অনেক ছবি তুলেছি, ভিডিও করেছি, সব তোমরা দেখতে পারবে। তো যাই একটু শুই, তারপর বিকেলবেলা তোমাদের সাথে আবার কথা বলছি। আমাদের গল্প করতে করতেই সময় কেটে যাচ্ছে। ঘুমাই আমি, আর কটা বাজে তাও আমি জানি না যে এক্স্যাক্টলি কটা বাজে। ও 4:37। এই জামাটা আমি প্রচণ্ড সিকিউরভাবে পরেছি। কীভাবে পরেছি মানে জামাটা একটু ডিপ আর কি, তো সিকিউর করে পরা হয়েছে। আমি তোমাদেরকে লিঙ্ক দেবো এইগুলোর, যারা মানে ডিপ নেক যাদের, তাদের পরতে অনেক সুবিধা হবে আর কি। ওয়াশরুমও এমন হওয়া দরকার যেখানে দাঁড়িয়ে মেয়েদের মনে হবে যে ওয়াশরুমটাও আমাদের এমন করা দরকার যে ওয়াশরুমের ভেতরে ঢুকলে মনে হয় যে আমরা ছবি তুলি বা ভিডিও করি। তো এটা হচ্ছে সেরকম। আমি দেখছি আর শুধু নিজের প্রতি বিশ্বাস রাখছি, আর বলছি যে ডোরি একদিন আমাকেও, আমার ভীষণ ইচ্ছে যে কবে মাকে একটা ফ্ল্যাট গিফট করবো, কবে আমি সুন্দর করে সুন্দর নিজের মতন সব কিছু সাজাবো, কবে আমাকে ভাড়া গুনতে হবে না, এইসব এইসব আমি শুধুমাত্র ভাবি আর ভগবানকে ডাকি যে কবে কবে। তো তারপর ভাবি ওয়ান ডে ইনশাল্লাহ একদিন সব কিছু হবে, ভেঙে পড়বো না, হতেই হবে। তো যাই হোক, আজকে আমি খুব বাজে একটা ব্যাপার বলছি। সকাল থেকে উঠে জল কম খেয়েছি, তার জন্য টয়লেট অনেক কম পাচ্ছে। দিদি আমাকে বলছে আরে তুই কি টয়লেট করিস না? আর আমি না না অবশ্যই করি, মানে প্রবলেম হচ্ছিলো আর কি, জল যেহেতু খেতে পাচ্ছিলাম না। যে আমি জানি না যে আমি সকাল থেকে তেষ্টাও পাচ্ছি না, তো তার জন্য ইউরিনও আসছে না। তো যাই হোক, আমাদের গল্প তো করছি, আর দিদির হাজব্যান্ডও নেই যেহেতু অফিস গেছে। দাদার অ্যাকচুয়ালি ওয়ার্ক ফ্রম হোম, বাট উইকে 3 কি 4 দিন মতন অফিস যেতে হয়, বাট আজকে গেছে। তো তার জন্য আমি দিদি আরও ভালো করে গল্প করতে পারছি। তো আমাকে দিদি বলছে যে কী খাবি, বিকেলে কী খাস। আমি কি করে বোঝাই যে বিকেলে আমি সত্যি কিছু খাই না, আমার ভীষণ খাওয়া দাওয়ায় অনিয়ম হয়, বাট ট্রাই করতে হবে যেন ঠিকঠাক মতন খেতে পারি। আর কানের দুলটা দেখো আমি এদিক ওদিক করেছি, এটা ওপরে পড়া ছিল, এটা নিচে পড়া ছিল, সো এটা নিচে করেছি, এটা উপরে পড়েছি। আচ্ছা, তোমাদেরকে দিয়ে দিই স্টাডি রুম থেকে দেখাই যে বিকেলবেলার রিভার ভিউটা কত সুন্দর লাগে। জাস্ট তোমরা দেখো, যারা যারা মানে অ্যালকভের বিষয়ে জানো, মানে আমরা সবাই জানি যে উপরতলা থেকে সমস্ত কিছু দেখতে আমাদের ভীষণ ভালো লাগে। তো তার জন্যই কিন্তু আজকে ভিডিওটা মেনলি বানানো, যদিও বা আজকে পুরো অ্যালকভটা ঘুরে দেখাতে পারলাম না, কারণ দিদির শরীর খারাপ, পিরিয়ডস হবে, তো বুঝতেই পারো। যেহেতু আমার চ্যানেলে মানে একটু বেশি মেয়েরা রয়েছে, যারা মেয়ে আমার মানে মেয়েরা বেশি রয়েছে, তো তারা অন্তত জানো যে পিরিয়ডস টাইমে কতটা বেশি প্রবলেম হয়। তো যাই হোক, তো সেই জন্য দিদি যার বাড়িতে এসেছি তাকেই এখনো দেখাইনি আর কি, দেখাবো।
তো আগে তোমাদেরকে দেখাই এই রুম থেকে সন্ধ্যেবেলার ভিউটা কত ভালো লাগে। দেখো সন্ধ্যেবেলার ভিউটা, ফোনে কতটা ক্যাপচার করতে পারছি জানি না, বাট সামনাসামনি যদি দেখতে তাহলে ফিল করতে। সিটি ভিউটা দেখো, রিভার ভিউ, আর এখান থেকে আকাশটা দেখো জাস্ট। ওয়ার্ড্রপটা দেখো, ভীষণ ইউনিক। আর এই যে দিদি দাঁড়িয়ে আছে, নিজের মুখটা কিছুতেই দেখাবে না, ভিডিও করছে। কি কিউট। এখানে ব্যাগের কালেকশন গুলো দেখো, দিদি সমস্ত কিন্তু এখানে সব ব্যাগের কালেকশন গুলো আছে। দিদি অনেকবার তো জিজ্ঞাসা করছে কি খাবি কি খাবি, আমি তো কিছু না বলে উঠতে পেরে আমাকে ভুজিয়া আর পুরীর জগন্নাথে প্রসাদ দিয়েছে, যেটাকে আমরা বলি খাজা না গজা কিছু একটা বলি। এটা এটা তোমাদের ফ্ল্যাটের কি একটা এক্সট্রা ব্যালকনি টাইপের না? আচ্ছা, তো এইখানে একটা ব্যালকনি রয়েছে, আর এখান থেকে পুরো সিটি ভিউটা তোমরা ফিল করতে পারবে। শ্রীরামপুর শহর ভীষণ সুন্দর লাগছে, ওদিকে রিভার, এদিকে পুরো সিটি ভিউ। এখন যেহেতু মানে আইফোনের একটাই সমস্যা, রোদ চলে গেলে আইফোনের আর কোনো কোয়ালিটি থাকে না। এটা পুরো সিটি ভিউ, এটা বোধহয় মাঠ না, এটা পুরো মাঠ। বাড়িগুলো কত ছোট্ট ছোট্ট দেখাচ্ছে ওপর থেকে। ফাইনালি এতক্ষণ যার বাড়িতে এসছিলাম সে এই যে এখন এসছে, এই যে এটা হচ্ছে দিয়াদি। হাই। তো দিয়াদির সাথে পরিচয়টা তোমাদেরকে তো বললাম যে জিম থেকে অনেক বছরের পরিচয়। তো দিয়াদি বিয়ে করার পর আমাকে অনেকবার ডেকেছিল, কিন্তু দুজনেরই টাইম হয়নি। বাট দিয়াদিরা এখন এই অ্যালকভে থাকে আর কি। তোমরা যদি দিয়াদিকে কেউ ফলো করে থাকো, দিয়াদিও কিন্তু ব্লগ বানায়, ভিডিও করে, অবশ্যই ফলো করো। আমি মেনশন করে দেবো ইনস্টাতে যখন ছবি তুলবো, তখন তোমরা দেখতে পারো। দিয়াদি অনেক ভালো ভালো ভিডিও বানায়, তো তখন দিয়াদির ভিডিওতে কিন্তু অ্যালকভটা পুরো ভালো করে আছে। যেহেতু আমি এসছি দুপুরবেলা আর শরীর খারাপের জন্য পুরোটা তোমাদেরকে ঘোরাতে পারলাম না, ব্যাস এইটুকুই ঘোরালাম দেখালাম। পরে একদিন তাড়াতাড়ি আসবো, তখন আরো অনেক কিছু আছে না এখানে। সন্ধ্যা আরতি মানে গঙ্গা আরতি হয় এখানে। ওখানটা গঙ্গা আরতি হয়, মানে ভীষণ সুন্দর আর কি। কখন হয় গঙ্গা আরতিতে? 6:30 থেকে। কতক্ষণ হয়? এখানে পার্সোনাল জেটিও আছে, সমস্ত কিছু রয়েছে। পার্সোনাল জেটির জন্য কি পে করতে হয়? মানে যখন যাবে তখনই? ওটা মানে স্টপেজ দিতে যায়? স্টপেজ দিয়ে দিতে দক্ষিণেশ্বরে একটা মানে দেয়। ধরো আমি যদি হাওড়া যাবার থাকে তাহলে আমি যদি এখানে আসি, যেতে পারবো? আচ্ছা, মানে স্টপেজ। তাহলে কি এখান থেকে উঠতে হবে না? আমাকে কি দেখাতে হবে যে আমি অ্যালকভে থাকি? অ্যালকভে থাকতে হবে, বা তুই আমার থ্রুতে রেফারেন্সও আসতে পারিস বা যেতে পারিস, মানে এরকম ব্যাপার আছে। যাই হোক, তো তোমাদেরকে খুব বেশি দেখাতে পারলাম না, তাও চেষ্টা করলাম যতটা দেখানোর। আমার সব থেকে ভালো লেগেছে দিয়াদির ফ্ল্যাট গোছানোটা। সমস্ত কিছু কিন্তু মানে রুমের মধ্যেই ইন্টেরিয়ার হয়েছে, এক এক রকম লাগছে আর কি। দেখাই তোমাদের, দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি বাচ্চাদের প্লে জোন। এই দেখো, এটা কিন্তু বাচ্চাদের প্লে জোন। মানে অন্ধকারে কিছু বোঝা যাচ্ছে না, এখানে অনেক কিছু রয়েছে পার্ক টাইপের। সোফা আমি বলছি সোফা। এখানে রয়েছে দোলনা ফোল্লা টাইপের রয়েছে, অনেক বড় এরিয়া। দেখো বাচ্চারা খেলছে, দৌড়াদৌড়ি করছে, মনে হচ্ছে আমিও গিয়ে চড়ি।